বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, ভিডিওকে নিশানা করে কড়া ভাষায় আক্রমণ বাপি ঘোষের। আপনি তৃণমূল নেতাদের বাড়ির চেয়ারম্যান হয়ে রাখুন, আমাদের কোনো আপত্তি, কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের পর আপনাকে বিজেপি মন্ডল সভাপতি পায়ের কাছে বসাবো। ঠিক এই ভাষাতে বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ভিডিওকে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী। সদর বিডিও অফিসে এদিন ছিল বিজেপির ডেপুটেশন কর্মসূচি। মিছিল করে নেতা কর্মীরা অফিসের সামনে জড়ো হন। দুর্নীতি, স্বজন পোষণ এবং পক্ষপাতমূলক প্রশাসনের বিরুদ্ধে 10 দফা দাবিপত্র নিয়ে তারা বিডিওর উদ্দেশ্যে এগিয়ে যান। আগে থেকেই অফিস চত্বরে মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী, তৈরি করা হয়েছিল একাধিক লোহার ব্যারিকেড, কিন্তু তাতে দমে না গিয়ে বিজেপির কর্মীরা ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। পরিস্থিতি সামলাতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। এরপরই মাইকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকার ও প্রশাসনকে এক হাত নেন বাপি গোস্বামী। তার অভিযোগ, ডুয়ার্সে থাকাকালীন তৃণমূল নেতাদের সঙ্গে হাত মিলিয়ে কোটি কোটি টাকা রোজগার করেছেন এই ভিডিও। সরকারি টাকায় তৈরি করেছেন তৃণমূলের পার্টি অফিস, এখন আবার গান গেয়ে বেড়াচ্ছেন, স্কুলে যাচ্ছেন এবং আমরা যখন দাবি নিয়ে আসি তখন ভেতরে ঢুকতে দেন না। কিন্তু তৃণমূলের এক পুচকে নেতাও এলেই চেয়ার থেকে উঠে দাঁড়ান তিনি। বিজেপির এই নেতা আগামীর হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 26 সালের মে মাসের পর তিনি যেখানেই থাকুন না কেন, আমাদের মন্ডল সভাপতির পায়ের কাছে যদি ওনাকে বসাতে না পারি, তাহলে আমার নাম বাপি গোস্বামী নয়। বিজেপির তরফে এদিন বিডিওর কাছে লিখিত দাবি জমা দেওয়া হলেও বক্তব্যের হুঁশিয়ারির ও ভাষা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আমরা এই লোকগুলাই সবাই কি অসুবিধা আপনার বলেন, আরে কোনো ঘটনা ঘটবে না আপনাকে, এখানে মারতে কোনো আসি যে ভিডিও আছে মিহির নাকি মিহির কর্মকার 26-এর মে মাসের পর হিসাবটা সুদে আসলে নিব। ডুয়ার্সে ছিল তৃণমূল নেতাদের সাথে মিল মহব্বত করে নদীর বালু, পাথর, কয়লা, গরুর গাড়ি সাফ করে কোটি কোটি টাকা কামাই করে এখন তিনি জলপাইগুড়ির ভিডিও হয়ে গান বাজনা করেন, স্কুলে যাচ্ছেন আর তৃণমূলের পার্টি অফিস বানিয়েছেন এই ভিডিও। আগে মানুষ বলতো পুলিশ নাকি দুর্নীতিগ্রস্ত, এই পুলিশ হচ্ছে হাজার গুণ দুর্নীতিগ্রস্ত চোর হচ্ছে এই মিহির বাবু ভিডিও। বিজেপির কোন দাবি দেওয়া নিয়ে যখন আমাদের নেতারা আসেন, সোমেন দা, তপন দ্বারা, দিলীপ দ্বারা, তখন তিনি ঘরে বন্ধ ঢুকতে দেন না। আর তৃণমূলের ফুসকা নেতা আসলে চেয়ার থেকে লাভ দিয়ে ওঠেন। আমি আপনাদের কথা দিচ্ছি 26-এর মে পর, 26 সালের মে মাসের পর উনি যেখানে ভিডিও থাকুক, ওনাকে যদি আমাদের বিজেপি পার্টির মন্ডল সভাপতির পায়ের সামনে বসাতে না পারছে, আমার নাম বাপি গোস্বামী। ওকে চরম শিক্ষা দেবো এই ভিডিওকে। আচ্ছা, পুলিশ নিয়ে এসে ব্যারিকেড করছে, আমাদের ঢুকতে দিবে না, এত ভয়। সমাজে যারা চোর ধান্দাবাজ তাদের ভয় বেশি, তো উনি চোর ধান্দাবাজ, তাই ওনার ভয় বেশি। পুলিশ আসছেন, ডিএসপি সাহেব আসছেন দুজন, আইসি সাহেব আছেন সঞ্জয় বাবু, তাদেরকে সামনে রেখে উনি আমাদের ডেপুটেশনকে আটকাচ্ছেন। আরে আমাদের আটকাতে আপনি পারবেন না। আপনাদের মতন ভিডিও এই বিজেপি পার্টি 30 বছর করতে হতে বহু ভিডিও দেখলাম, রিটায়ার হয়ে গেছে, বদলে হয়ে গেছে, রাস্তার নিরাপত্ত লেজ না আপনাদেরকে দেখে। আগামী দিন যে কর্ম আপনি করলেন আর যে চোর দুর্নীতির ধান্দাবাজি করছেন তার ফল আপনাকে ভুগতে হবে আগামী দিনে। আপনি যতদিন ভিডিও থাকবেন ততদিন
ভারতীয় জনতা পার্টির কাছে কোনো সম্মান মর্যাদা আপনি পাবেন না। আপনার কাছে সম্মান মর্যাদা আদান করি না। আজকে বিস্তারিত আমাদের মন্ডল সভাপতিরা নেতৃত্ব করলেন। আমি কর্মীদের বলছি, জীবনে এই ভিডিও আছে, অন্য বিনয় করতে আসবেন না। ও যেমন ব্যবহার করে ঠিক সেরকম ব্যবহার আগামী দিন করবেন। ভারতীয় জনতা পার্টি কারো দয়ায়, কোন ভিডিও দয়ায়, কোন এসডিও দয়ায় আজকে এত বড় পার্টি হয়নি। আজকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের বিশ্বের প্রধান দল, আজকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। আপনাদের দয়া হল, আপনাদের মতো দুর্নীতিবাদ ধারণাবাদ ভিডিওদেরকে শিক্ষা দিতে হবে। আগামী দিন দেব, আপনি তৃণমূল নেতাদের বাড়ির অ্যাসিস্ট হয়ে থাকেন, আমার কোনো আপত্তি নেই। আগামী 26 মে মাসের পর আমার মন্ডল সভাপতির পায়ের সামনে আপনি ঘোষণা করতে আমার নাম বাপি গোস্বামীরা। যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছে তাদেরকে কোন রকম ভাবে আবাসা উঠাতে দেয়নি এই তৃণমূল সরকার। আর এই বিডিও সাহেব রাতের অন্ধকারে তৃণমূলের প্রধান উপপ্রধান তৃণমূলের নেতাদের সাথে বসে তারা চাটাকে কলম দিয়ে লাগে কোন কোন বিজেপির নেতাদেরকে দেওয়া যাবে, কোন বিজেপির নেতাদেরকে দেওয়া যাবে না, কোন পঞ্চায়েতে দেওয়া যাবে, কোন পঞ্চায়েতে দেওয়া যাবে। আজকে খড়িয়া অঞ্চলে এই বিডিও অফিসের অঞ্চলের দুর্নীতির জন্য আগে খড়িয়া অঞ্চলে এই আর্থিক বর্ষে একটি মতো ঘর পাওয়া হয়নি। কেন? তাদের জন্য। ওই মানুষগুলার কি দোষ? যারা কাঁচা বাড়ি নিয়ে আছে তারা কি সরকারি আবাস যোজনার লাভবান হতে পারে না? টাকা কি মমতা ব্যানার্জি বাড়ি থেকে আসে? টাকা নরেন্দ্র মোদী পাঠায়, সেই টাকা অন্য অন্য খাতে পাঠায় তারা। আমার কথা হচ্ছে, আমার আপনাদের মাধ্যমে সবাইকে একটাই কথা, কেন্দ্রীয় সরকারের যেই টাকা, সেই টাকা যেখানে পাঠানো হবে সেইখানেই যেন খরচ করা হয়, অন্য কোনো খেলা মেলায় কোনো রকম যেন খরচা না হয়। এটা আপনাদের মাধ্যমে আমার এবং সবার কাছে এটাই আমার আবেদন। কি বললো ভিডিও, কি আশা? ভিডিও সাহেব আমাদের প্রতিনিধি দল এখন গেছে, আমাদের প্রধান সাহেবরা গেছে, মন্ডল সভাপতিরা গেছে, তারা বেরোলে আমরা জানতে পারবো কি বলছে। ভিডিও সাহেবের সাথে এর আগেও আমরা কথা বলেছি, তার ওই হাসি মুখে কথা, ঠিক আছে, সবসময় তার একটা দ্বিমাত্রিক আচরণ সেটা করেই চলছে। তার এরা কোনো রকম যে চেঞ্জ হবে না সেটা বুঝাই গেছে। আজকে ইচ্ছা করে আমাদের ডেপুটেশনের টাইম দেওয়া আছে তাকে, তাও ইচ্ছা করে সে বেরিয়ে গেছিল, যেন আমাদের ডেপুটেশনটা তাকে না দেওয়া হয়। তারপর প্রশাসন গিয়ে তাকে ধরে নিয়ে আসছে, এক প্রকার ধরে নিয়ে আসছে, গা দিয়ে তাকে ভিতরে ঢোকানো হলো। তো এরকম আচরণ কেন? ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবথেকে বৃহৎ দল। ভারতীয় জনতা পার্টির সরকার চলছে কেন্দ্রে, আর সেই সরকারে আপনি একজন আমলা মাত্র। সে আমলা, আপনি ভারতীয় জনতা পার্টিকে পাত্তা দিবেন না, পাত্তা দিতে হবে। এই পশ্চিমবঙ্গে আপনি চাকরি করবেন, আর এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 2026 সরকার আসবে, আপনাকে আমরা বুঝে নিব। যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছে, যে ভিডিও আছে, আর কি মন্তব্য করেছেন সেখানকার ভিডিও শোনাবো। আমাকে ফাঁক ফোকর তো বলতে পারলেন না যে কিছু ভালো করে। ওনাদের সে দাবি দেওয়া তো মেলা রকম, মানে এটা পার্টি বলে তো কোনো কথা নেই, রাজনৈতিক দল বলে কোনো কথা নেই। যে কোনো মানুষেরই দাবি দেওয়া থাকতে পারে, তারা দলবদ্ধভাবে একাকীভাবে পার্সোনালি এসে আমাকে জানাতেই পারে, এটা তো জানে। কিন্তু এখানে আইনগত কোনো ফাঁক ফোকর ওনারা মানে কোনো আমাকে দেখাতে পারলেন না। যাই হোক, ওনাদের যে অভাব অভিযোগ কিছু আছে, কিন্তু সেটাতে আমাদের কোনো আইনগত কোনো রকম আমাদের কোনো নেই। সেটার যে অভাব অভিযোগ আছে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করি। আপনাকে ব্যক্তিগতভাবে কিছু কটাক্ষ করলেন বিজেপির নেতারা, দেখুন, আমি এমন একটা পোস্টে চাকরি করি যেখানে আমাকে কিছু মানুষ ভালো বলবে, কিছু মানুষ খারাপ বলবে। এগুলো নিয়ে আমরা আমাদেরকে মানে যদি আমরা কর্ণপাত করি এগুলোতে, তাহলে আমরা কাজ করতে পারবো না। এখানে কি হচ্ছে না হচ্ছে, কোন ধরনের কাজ হচ্ছে, সেটা আপনারাও খুব ভালো করে জানেন, আমাদের এখানকার জনগণও খুব ভালো করে জানেন। ওনারা তো আইনগত কোনো, আপনি যেভাবে বলবেন সেখানে